আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা জানেন যে কালকে একটা ভূতের গল্প দিয়েছিলাম। তো কালকে ছিল আমার ফার্স্ট নম্বর এপিসোড। আজকে হচ্ছে দ্বিতীয় নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো অবশ্যই আজকের গল্পটা কেমন লাগে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আশা করছি যে আজকের গল্পটা আপনারা অনেক এনজয় করবেন। তাহলে চলুন বেশি বকবক না করে আসল ঘটনা শুরু করা যাক। আজকে ঘটনা বলবো, এই ঘটনাটা ঘটেছে মিরপুর জেলায়। একটা মেয়ে ছিল, মেয়েটার নাম সাদিয়া। আর ওই মেয়েটা হঠাৎ করে তার কেমন যেন মাথা ব্যথা করতেছে, ইদানিং রাতের বেলায় তার ঘুম হচ্ছে না। এখন সে ভাবতেছে আমার যেহেতু ঘুম হচ্ছে না, তাহলে আমি একটু ডাক্তারের কাছে যাই, যে বলি ডাক্তারের সমস্যাটুকু সব বলি আমি, তাহলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। এখন সে ডাক্তারের কাছে যে বলতেছে, ডাক্তার সাহেব আমার তো রাতের বেলায় ঘুম আসে না, ঘুম হয় না, এখন এর জন্য কোনো ট্রিটমেন্ট আছে নাকি? এখন ডাক্তার সাহেব তাকে পরীক্ষা টরীক্ষা করে, অনেক প্রকারের পরীক্ষা করে। সব পরীক্ষা করার পর তাকে বলতেছে তোমার তো কোনো সমস্যা নাই। দেখো সাদিয়া, আসলে এটা তোমার মনের ভয়, তাছাড়া আর কিচ্ছু না, তোমার কোনো সমস্যা না। এখন এই কথাগুলো শুনে সাদিয়ার মনটা একটু হালকা হলো। তো সাদিয়া এখন ফ্রেশ মনে বাইরে চলে আসে। বাইরে এসে সোজা দোকানে যায়, দোকানে যে এক কাপ চা খায়। তো চা খাওয়ার পর বেশ চা খাইতে খাইতে রাত হয়ে গেছে। এবার সাদিয়া তার মেসে চলে গেল। এখন মেসে যাইতে যে তার পাশে একটা বাড়ি আছে, ভয়ানক একটা বাড়ি আছে। আর ওই বাড়ি অনেক ভয়ানক, দেখলে ভয় লাগে। জানলা নাই, দরজা আছে তা ভাঙাচোরা, তারপর দালানটাও অনেক পুরানো, দেখলে কেমন যেন ভয় লাগে। এখন সাদিয়া আজকে আর ওইদিকে না তাকায় ডাইরেক্ট ও রুমে চলে গেছে। তো রুমে যাওয়ার পর দেখে যে তালার সাথে একটা চিরকুট ঝোলানো। তো চিরকুটে লেখা, দেখ দোষ, আজকে আমি থাকতে পারবো না, আজকে রাতটা তুই একাই থাক, আমার একটা কাজ আছে। মানে সাদিয়ার বন্ধু আর সাদিয়া একসাথে থাকে। তো সে বলতেছে যে বন্ধু আজকে আমি থাকতে পারবো না, আমার একটা কাজ আছে, আমি সেখানে যাচ্ছি, তুই আজকে রাতটা একা কাজ চালিয়ে নে। এখন সাদিয়ার কাছে এটা কোনো ব্যাপার না, কারণ এর আগেও ছিল। তো সাদিয়া বলতেছে ঠিক আছে, তুই যখন আসবি না আমি একাই থাকবো। এখন রুমের ভিতরে গেল। রুমের ভিতরে যাওয়ার পর তখন বেজে গেছে রাত 11টা, প্রায় 11টা প্লাস বেজে গেছে। তো 11টা বাজার পর এখন তার খুব ক্ষুধা পেয়েছে। এখন সে কিছু খাইতে চাচ্ছে। এখন তার পেট ক্ষুধায় চৌচুর হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন সে ভাবতেছে না, এত রাতে আমি এখন রান্না করব, এটা কেমন দেখায়। আমি আমার মন্টু চাচার হোটেল আছে, আমি দেখে এসেছি হোটেলটা এখনও খোলা আছে, তো যাই হোটেল দিয়ে কিছু খেয়ে আসি। এখন ওই সাদিয়া রুমটা তালা মেরে চলে গেছে হোটেলের দিকে। তো যাইতে যাইতে হঠাৎ করে দেখে যে অন্ধকার হয়ে আসতেছে, আর কেমন যেন আজকে যাচ্ছে, আর কেমন যেন একটা লাগতেছে, মনের ভিতরে ভার লাগতেছে। তো রাত তখন বলেছিলাম 11টা, এখন যাইতে যাইতেই 12টা বেজে গেছে। এখন সে ভাবতেছে যে রাত তো গভীর হয়েছে, মনে হয় আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হচ্ছে, এই জন্য রোডে মানুষ নাই, রোড ফাঁকা। আর রোড ফাঁকা হওয়াটাই স্বাভাবিক, যেহেতু রাত 12টা বেজে গেছে, রোড তো ফাঁকা হবেই। এখন সাদিয়া হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে যাইতে যাইতে হঠাৎ কারেন্ট চলে যায়। কারণ কারেন্ট যাওয়ার পর আলো বন্ধ হয়ে যায়, রোডের সমস্ত আলো বন্ধ হয়ে যায়। এখন অন্ধ হলে সাদিয়া কেমন যেন হাঁটতে পারছে না, মানে কিভাবে হাঁটবে অন্ধকার। দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি আলোর ভিতরে আছেন, হঠাৎ করে কারেন্ট চলে গেলে, কারেন্ট যখন চলে যাবে তখন আপনি দেখবেন চোখে ঝাপসা দেখবেন, ঠিক আছে। তো সাদিয়াও ঠিকই, হঠাৎ আলো চলে যাওয়াতে সাদিয়া কোথায় পা দিচ্ছে নিজেও জানে না, ঠিক আছে। তো এখন সাদিয়া হাঁটতে হাঁটতে অন্ধকারে বেশ সয়ে গেছে। তখন সে বুঝতে পারছে যে রাস্তা কোন দিকে যাচ্ছে। সে হাঁটা শুরু করেছে। হাঁটতে হাঁটতে সে ফাইনালি মন্টু চাচার হোটেলটা খুঁজে পাওয়া যায়।
এখন খুঁজে পেয়েও কী লাভ, তাকেই দেখে মন্টু চাচার হোটেল আজকে বন্ধ করে দিয়েছে। এবার সাদিয়া বলতেছে, দেখ এটা কোনো কাজ হলো, আসলাম খাইতে, এসে দেখি হোটেলটা বন্ধ হয়ে গেছে। এখন আমি কি করব? আমার পেট ক্ষুধায় খুবই জ্বালাতন করতেছে, আমার পেট মনে হচ্ছে যেন ওর ভিতরে রাক্ষস ঢুকে গেছে, খেয়ে ফেলবে। এখন আমি কি করব? হঠাৎ করে পাশে একটা হল ছিল, সেই হল থেকে কেমন যেন একটা চিৎকারের আওয়াজ আসে। ওই আওয়াজটা শুনে সাদিয়া ভাবতেছে মনে হয় এই রুমে হয়তো কাউকে মারছে, সে চিৎকার করতেছে, কেউ কাউকে পাচ্ছে না। মনে একটু ভয় ভয় করছে, তারপরেও হাঁটতে আসে সাদিয়া ওই হলের দিকে। হলের দিকে যেয়ে দেখে যে একটা লোক মেরে ফেলে দিয়েছে। তো এইটা দেখে সাদিয়ার সামনে এগিয়ে যায় না, যেহেতু মেয়ে মানুষ একটা, এই জন্য না গিয়ে এবার সাদিয়া সব কিছু বাদ দিয়ে তার রুমের উদ্দেশ্যে রওনা হলো। এখন সাদিয়া যখন রুমের উদ্দেশ্যে রওনা হবে, রুমের কাছে চলে এসেছে, কিন্তু কেমন যেন রুমের ভিতরে এসে দেখে একটা কালো বিড়াল তাকে ঘেরাও করেছে, কোথাও যাইতে দিচ্ছে না, এক পাও নাড়াইতে দিচ্ছে না। ওই কালো বিড়ালটা পায়ের মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছে কালো বিড়াল। সাদিয়া চিন্তা করতেছে, কোথাও যেন আমি শুনেছি কালো বিড়াল যদি এরকম রাতের গভীরে আর মাঝখান দিয়ে হেঁটে যায় তাহলে তার মৃত্যুও হতে পারে। এটা তো খুবই খারাপ লক্ষণ। এখন তার মনে ভয়ও লাগছে, কেমন যেন আজকে খুব একা একা মনে হচ্ছে। কি করব? তার এমন মনে হচ্ছে যে মনে হয় যেন কালো বিড়ালটা আমাকে খেয়ে ফেলবে, এরকমভাবে এ করতেছে। এখন আমি চিৎকারও দিতে পারছি না, মনে হচ্ছে যেন কেউ আমার গলাটা আটকে ধরেছে, আমি চিল্লাইতেও পারতেছি না। আমি কি করব? এখন সাদিয়া, আমি চিল্লালেও কে শুনবে? যতটুকু আমার গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে তো আমি নিজেও শুনতে পাচ্ছি না, তাহলে লোকে শুনবে কি করে? এখন যাই হোক, সাদিয়া অনেকভাবে নিজেকে সাহস দিল। কি করবে? তার পাশে কেউ নাই। এখন ওই বিড়ালটা তাকে আস্তে আস্তে তার গলার দিকে উঠতেছে। মনে হচ্ছে যেন বিড়ালটা তার গলার রগটা ছিঁড়ে ফেলবে, কামড়ে ছিঁড়ে ফেলবে, এরকমটা মনে হচ্ছে। এবার সাদিয়া কাউকে না পেয়ে জোরে একটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছে। তো আল্লাহু আকবার বলে যখন চিৎকার দিয়েছে, এর আগে সাদিয়া যতগুলো সূরা মুখস্থ ছিল, যতগুলো সূরা ছিল সব টুকিটাকি পড়েছে। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা আছে, ইন্না আতাইনা, সূরা নাস, ফালাক, মানে ছোট ছোট সূরা যা মুখস্থ ছিল পড়তে আসছে। এখন তারপরে কোনো কাজ হয় না। তারপর লাস্টে যখন আল্লাহ বলে চিৎকার দিল, তখন চোখটা খুলে দেখে সামনে কেউ নেই, সব ফাঁকা, আলো জ্বলে গেছে, উপরে দেখে ফ্যানটা চলতেছে। তারপর সাদিয়ার কেমন যেন আস্তে আস্তে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে ভয়তে। তো যাই হোক, এখন একটু সাদিয়ার হালকা হালকা লাগতেছে। সাদিয়ার এখন তেমন আর ভয় নাই, যেহেতু সব চলে গেছে। তো এটাই ছিল গল্প। এই জন্য আপনি যখনই বিপদে পড়বেন সবার আগে আল্লাহকে ডাকবেন। যদি আপনার সাথেও এরকম ঘটে থাকে তাহলে কোরআনের উপর কোনো ওষুধ নাই, আপনি যে সূরা জানেন না কেন সেই সূরা পড়বেন, আল্লাহকে ডাকবেন, দেখবেন আল্লাহ সমস্ত কিছু, আল্লাহ আপনাকে হেফাজতে করবে। ঠিক আছে? তো যাই হোক, অবশ্যই বলবেন আজকের গল্পটা আপনার কাছে কেমন লেগেছে। আর গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, আর পরবর্তী গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশেই থাকবেন। আশা করি সামনে আপনাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবো। তো এখনই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।